চললাম বাবার বাড়ি। সকালবেলা প্রচুর কাজকর্ম করেছি, আম সত্ত্ব দিয়েছি, আম পেরেছি, সবার বাড়িতে দিয়েছি, স্নান করেছি, তারপরে ছেলের জন্য টুকটাক টিফিন রেডি করে ব্রাহ্মী শাকের রস খেয়েছি, কেননা মার কাছে গিয়ে অনেক কিছু খেতে হবে, আজে বাজে না খেলে খা খা করে মাথা খারাপ করে দেবে। ওই জন্য আমি আগে সেফ হয়ে নিজে তারপরে মার কাছে যাচ্ছি। আর কি কি নিচ্ছি দেখো, খুদ নিচ্ছি। বাবা খুদ হচ্ছে, মা হচ্ছে খুদ পেয়ে এরকম কি সুন্দর খুদ, দেখো কাছে থেকে তোমরা একটু দেখো, পরিষ্কার খুদ। এর আগে 5 কেজি দিয়ে এসেছি, সে কি বলবো, সেই সবাইকে আনন্দ করে খাচ্ছে আর সবাইকে দিচ্ছে, দিতে দিতে শেষ করে ফেলেছে। দিয়ে 10 কেজি নিয়ে যেতে বলেছে, 10 কেজি নিয়ে আমি যেতে পারবো না, তাও এটা আমি বইছি না। ছেলে বলছে আমি বেরিয়ে গেছি, ছেলে বলছে এটা ভারী, তাহলে থাক, ও আবার একটু পরে যাবে, কারণ মায়ের বাড়ি কুটুম আসবে, তো সেখানে যেতে হচ্ছে। এই দেখো আমার আমদের রেখে যাচ্ছি। বন্ধুরা তোমরা আমার আমগুলোকে পাহারা দেবে, মানে আমার প্রাণ পাখিটা রেখে যাচ্ছি এখানে। আর এই যে রইলো, মানে আজকে থাকবো, কালকে ভাইয়ের বাড়ি পুজো আছে, আজকে কুটুম আছে, রান্নাবান্না করবো। আর কালকে ভাইয়ের বাড়ি কি বলে ওটাকে, লোকনাথ বাবার পুজো আছে, ওই পুজো সেরে তারপরে কালকে বাড়ি আসবো। আবার আম সত্ত্ব আছে ছাদে, টেনশন রেখে যাচ্ছি, বুঝেছো। আমি তো পৌঁছে গেছি মায়ের কাছে। দেখো আমার মা রান্না করছে, ওরে বাবারে হাড়ি করে ব্যস্ত। আমি খুদে ভাবতে খুদটা আনতে পারিনি, কুকার আনতে ভারী বলে। আর আপাতত একটা পাস্তা নিয়ে এসেছি, দেখো পাস্তা। তো চলো এখন রান্না বান্নার যুদ্ধ দেখি, লেগে পড়ি। এই দেখো আমি চলে এসেছি আন্ডারগ্রাউন্ডে। এই যে আন্ডারগ্রাউন্ড, এরা এটা এখানে একটুখানি এলে পরে এখানে একটু চমক দিয়ে যায়, বুঝেছো। পুকুর আছে, দেখো কত সুন্দর পুকুর, দেখো ঠিক আছে। আর এই যে ভাইয়ের কাছে ভাই থাকে আন্ডারগ্রাউন্ডে, এই যে। আর আমাকে দেখে এতক্ষণ তাড়াহুড়ো করে মশারি গুছাচ্ছে, দেখেছো এতক্ষণ ধরে। তাহলে কি করেছে, হ্যাঁ এতক্ষণ কি করেছিস তুই? বাজারে গেলাম, বাজারে গেলাম। সাথে মশারি তুলতে হয় কি বন্ধুরা, তাই তো? মশারি পরেই থাকে। তো চলো এখন রান্না বান্না শুরু করে দিই। কি কি রান্না করলাম, আয়োজন, কুটুম আসবে, যাই। বন্ধুরা দেখো আমি মাছ ভাজা করতে বসে পড়েছি। মা হচ্ছে পনির আর হচ্ছে কি রান্না করলো, পনিরটা আর মুগের ডাল, এই দুটো মা রান্না করে ফেলেছে। আর এখন হচ্ছে কাতলা মাছের কালিয়া হবে, চাটনি হবে, আম সত্ত্বর চাটনি, কাজু কিশমিশ, তারপরে খেজুর দিয়ে, আর হচ্ছে ভাজা। মা কেটে রেডি করে দিয়ে গেছে। ওই দেখো কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা, এই ভাজা, কাঁকরোল ভাজা, 4 রকম 5 রকম ভাজা হবে সেইটা। আর যে ভাত বসেছে, এইগুলো হচ্ছে আমার দায়িত্বে পড়েছে। তারপর আমি যে একটু ছাদে যাবো, এসে আমি ছাদে যাই, সেটা যেতে পারছি না। যাই হোক তাহলে রান্নাটা করে ফেলি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এর মধ্যে যদি সময় পাই তাহলে টুক করে ছাদে চলে যাবো, তোমাদের জাম খাওয়াতে নিয়ে যাবো। চলো একটু পরে। চলে এসছি ছাদে, বুঝলে বন্ধুরা। আমি ভাজাভাজি করছিলাম, মা তারা কুমড়োটা ভাজছে, আলু দাও। ছাদে না আসে মন ভাল লাগে, তোমরা বলো। এত গাছপালা, এত কিছু। এই ফুলটা দেখো, রঙ্গন ফুল ফুটেছে, কি সুন্দর, দেখো দেখেছো। এবার জাম দেখি পাওয়া যায় কিনা, একটা দুটো জাম খাবো, দিয়ে এক্ষুনি চলে যাবো। এই দেখো দেখো, ঘরে আছে ফ্রিজে জাম, কিন্তু ঘরে থাকলে টাটকা টাটকা গাছের থেকে ছিঁড়ে। এখানেও আছে কতগুলো। বন্ধুরা দেখো এখন তো গরমকাল, থামস আপ লিমকা এসব তো খাওয়া একদমই ভালো না। আমি একদম গাছের আমাদের টাটকা লেবু দিয়ে শরবত করে অতিথিদের আপ্যায়ন করতে যাচ্ছি। সব কিছু যার জন্য এত কিছু, সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি।
কি কি আইটেম করেছে আমার মা সেটা একটু বলে দিই। এই যে আমার মা মুখ ঘুরে আছে, মুখটা একটু দেখাও। দেখো এখানে আছে, দেখো লেবু, সাদা ভাত, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা আর হচ্ছে কাঁকরোল ভাজা। এটা হচ্ছে ভাজাভুজি হয়ে গেল। এটা হচ্ছে মুগের ডাল, কাতলা মাছের মাথা দিয়ে হয়নি, কেননা একজন নিরামিষ আছে তো সেই জন্য এত মাথা আনা সত্ত্বেও সেগুলো সব ফ্রিজে রয়েছে, যাই হোক পরে হবে। আর এটা দেখো, এটা হচ্ছে পনির, আলু পনির হয়েছে। আর এদিকে চাটনি আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার মা আমসত্ত্ব দিয়েছিল, সেই আমসত্ত্ব, কাজু, কিশমিশ, খেজুর এসব দিয়ে হচ্ছে চাটনি হয়েছে একটা। আর এদিকে আছে তোমার মাছটা আলাদা করে রেখেছি, মাছটা মানে পরে আমি খুলিনি এখন, মাছটা কাতলা মাছের কালিয়া হয়েছে। আর এদিকে তোমার দেখো, এটা হচ্ছে আমাদের গাছের আম, যেটা হচ্ছে এটা স্পেশাল। আর এখানে আছে দই আর মিষ্টি, দই মিষ্টিটা অল্প করে দিয়েছি, আরও সে অনেক আইটেম আছে কিন্তু সেগুলো আর বের করলাম না, ওগুলো ওরা খেতে পারবে না, গরম তো অনেক, তার থেকে ওইসবই বেশি পছন্দ হবে, ওই জন্য হালকা করে এটা দিলাম, দই মিষ্টি। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার আইটেম। এখন কুটুম্ব সব আসবে, তো তোমরা দেখতে থাকো। একটা বানিয়ে দেবো। তো আমি দেখো সাজিয়ে দিয়েছি, আমার সাজানোটা কেমন হয়েছে তোমরা একটু জানাবে। আর এতে করে আলাদা করে একটু ভাত তুলে রাখছি, যদি সবার ভাত লাগে, ওরা আসার আগে সব কিছু রেডি ফেডি করে নিয়েছি, এখন আর কোনো অসুবিধা হবে না, আসবে আর ফটাফট সবাই বসে যাবে। ওরে বাপ রে, সব দায়িত্ব কি তোমার উপরে পড়েছে লাস্টকালে? কত বাসন মাজছে একা একা, করতেই হবে। এখন এগুলো ধোবো। আর এই কলেজের ফি দেখা যদি দেখো, এক তো ফি তা তো খুলি নেই, আর উঁচুতে এত কল, এখন পুরো ভিজে যাবো, ভিজে একদম পুরো ড্রেস চেঞ্জ করে দেবো, তারপরে ফ্রেশ হবো। এই দেখো বলেছিলাম না, দেখো অবস্থা দেখেছো, আর এই দেখো সব ভিজে গেছে, আর এই দেখো ব্লাউজগুলো সব ভিজে গেছে, বলেছিলাম না যে কি অবস্থা, দেখো দেখলে কলের এই অবস্থা, এখানে বাসন ধোয়া যায়, এই যে হয়ে গেল, এই দেখো ধোয়া। এখন মনে হচ্ছে এই জলটা গায়ে ঢেলে দিই, এখন বাথরুমে যাবো, গাটা একটু ধুয়ে নেবো, তারপরে বন্ধুরা টাটা। আমার পেছনে আমার